পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমাদের বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কিন্তু জঙ্গি নাটক কোন জায়গা থেকে শুরু হলো? আমরা এই তথ্য প্রমাণ নিয়ে বিচার দাবি করছি। কারা নাটক সাজাচ্ছে, এই নাটকের নির্মাতা যারা, অভিনেতা যারা, সবারই বিচার করতে হবে। আজ জঙ্গি নাটক আমাদের দেখতে না হয়। আমার ভাইরা, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দাবি করেছিলাম প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে কি হয় আপনারা দেখেছেন, গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। জুলাই যোদ্ধা যারা গিয়েছিল তাদের উপরে কেমন আক্রমণ করা হয়েছে, নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই বেদাত্তা রয়ে গেছে। ভাইরা লক্ষ্য করেছেন, মোড়ে মোড়ে, বেবি স্ট্যান্ডে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এখনো চাঁদাবাজি চলছে। আমার ভাইরা এর জন্য বলেছেন প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ, সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কার কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। আবার সেই সিস্টেমে প্রচলিত পদ্ধতি নির্বাচন হলে আবার সেই সন্ত্রাসীরা দায়িত্ব পাবে, আবার তারা দেশ পরিচালনায় আসবে, আবার চাঁদাবাজি বাড়বে, দুর্নীতি বাড়বে, দেশের সম্পদ বিদেশে পাচার হবে। এর জন্য আমরা চেয়েছি পিআর সিস্টেমে নির্বাচন, যাতে করে প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা যায় এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে যায়, যাতে একটা জাতীয় সরকারের একটা রূপ নেয়, যাতে করে এদেশে সংশয় থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ব। এখানে আপনারা কি করছেন? আপনারা সেই গাজায় ত্রাণ নিতে যাওয়া, পানির জন্য হাহাকার করা ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয়, তখন জাতিসংঘ কি করে? এখনো তাদের কোনো পশম ছিঁড়তে পারেন নাই। আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক। এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেদাইতে পারছে। এইখানে সন্ত্রাসী আছে, জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। এইখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক, এবং এইখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে। অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই।